السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. الله رب العالمين قرآن الكريم ঘোষণা করছেন بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। অর্থাৎ আর আদমের দু ছেলের কাহিনী আপনি তাদেরকে যথাযথভাবে শোনান। যখন তারা উভয়ে কোরবানি করেছিল অতঃপর একজন থেকে কবুল করা হলো কোরবানি এবং অন্যজনের কোরবানি কবুল করা হলো না। সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল আল্লাহ তো কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই কোরবানি কবুল করে থাকেন। সূরা মায়েদা আয়াত নাম্বার ২৭। প্রিয় দর্শক, বছর ঘুরে আবার আমাদের মাঝে আসছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই কোরবানিতে রয়েছে, কোরবানির সম্পর্কে রয়েছে এক তাৎপর্যপূর্ণ ইতিহাস। সেই ইতিহাসই আজ আপনাদেরকে আমরা উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় কোরবানির ইতিহাস ও তাৎপর্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02982405 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হবেন দেশের খ্যাতনামা স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, কোরবানির ইতিহাস যখনই আমরা পড়তে যাই কিংবা জানতে চাই তখনই সৈয়দনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা আমাদের সামনে চলে আসে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন এবং তিনি যখন তার বয়স ৯০-এর কোঠায় তখনও তিনি কোনো সন্তানের সুসংবাদ পাননি। তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, দোয়া করছেন তিনি যে হে আল্লাহ, আপনি যদি আমাকে একটি সন্তান দিতেন। সূরা সফফাতের ১০০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাত কোরআনুল কারীমের ৩৭ নম্বর এই সূরার ১০০ থেকে ১০৮-৯ এই আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই পুরো ঘটনা বর্ণনা করেন। কোরবানির ইতিহাস আমাদেরকে জানতে হলে এই আয়াতগুলোর অর্থ জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যখন সন্তান দুনিয়াতে আসলেন হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম, এই ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বাবার কাজে সহযোগিতা করবার মতো তার বয়সে তিনি উপনীত হন, তখনই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তান ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন قال يا بني إني أرى في المنام أني أذبحك। তিনি বলছেন হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার ইসমাঈল, আমি আজ স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করছি। ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন ফানজুর মাযা তারা, তুমি এ ব্যাপারে কি বলো। قال يا أبت افعل ما تؤمر। ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম এই ছোট্ট শিশু, এই ছোট সন্তান, মাত্র যিনি বাবার সাথে তিনি কাজ করবার মতো উপনীত বয়স তার হয়েছে, এই ছোট্ট সন্তান তিনি বলছেন قال يا أبت افعل ما تؤمر, হে আমার পিতা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন আপনি সেটাই পালন করুন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এই ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন তার বাবা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলছেন আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ৯০ বছর পর্যন্ত কোনো সন্তানই হয় না, যেখানে সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৯০ বছর বয়সে একটি সন্তান দিলেন। নিশ্চয়ই আমরা উপলব্ধি করতে পারছি যে সেই সন্তান কতটা আপন হতে পারে, কতটা কলিজার টুকরা, কলিজায় স্থান দিতে পারে সেই সন্তান। এই কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর রাহে কোরবানি করে দিতে। এরপরে এই সন্তান যখন বললেন ফানজুর মাযা তারা
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين, যে আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এবং এখানে আমাদের বাবা মায়ের জন্য একটি শিক্ষা রয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কিন্তু চাইলেই তখন আল্লাহর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোনো কিছু না জিজ্ঞাসা করেই তার চোখ হাত পা বেঁধে তাকে কোরবানি করে ফেলতে পারতেন, কিন্তু না, তিনি তা করেননি। তিনি তার এই ছোট্ট শিশুর পর্যন্ত তার মতামত জানতে চেয়েছেন। তিনি বলেছেন ফাংজুর মাজা তারা, তুমি এই ব্যাপারে কি বলো। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে আমরা যখন আমাদের সন্তানকে দ্বীন শিখাবো, আমরা যখন আমাদের সন্তানকে সালাত শিখাবো, আমরা যখন আমাদের সন্তানকে পর্দা শিখাবো, তখন অবশ্যই এর সুফল এবং কুফল তাকে বর্ণনা করার পরে আমরা আমাদের সন্তানকে বলবো যে বাবা অথবা মা, এবার তুমি কি বলো যে এই বিষয়ে আমরা কি করতে পারি, পর্দা কি আমরা করব কিনা, সালাত কি আমরা আদায় করব কিনা। এই যে ফাংজুর মাজা তারা, সন্তান থেকে তিনি যে এই চমৎকার একটি মতামত নিয়েছেন, এই জন্য আমাদের বাবা মায়েরাও সন্তানদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনবো আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে যমুনা টেলিভিশনের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার মাধ্যমে আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে আমাদের দর্শকদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিতে চাই। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, কোরবানি এটা সচ্ছল মানুষদের উপরে ওয়াজিব। এটাই হলো হানাফি থটের ফতোয়া, এবং সাবকন্টিনেন্টে বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হানাফি থট ফলো করে থাকেন। তো সে আলোকে কোরবানি এটা ওয়াজিব একটি আমল, অর্থাৎ যদি আল্লাহ তাআলা কাউকে সামর্থ্য দিয়ে থাকেন, যার কাছে যাকাত আবশ্যক হওয়ার মতো সম্পদ আছে, আমরা সেটাকে আরো স্পেসিফিক বললে 52.5 তোলা রূপা কেনার মতো টাকা তার কাছে আছে, অর্থাৎ 70-75 হাজার টাকা হলে আজকাল সেটি কেনা যায়। তো এই পরিমাণ টাকা থাকলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। আর যার সে সামর্থ্য নেই কিন্তু তিনি স্বেচ্ছায় কোরবানি করতে চাচ্ছেন, তিনি চাইলে কোরবানি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরবানি জীবনে কখনো ছাড়েননি এবং মদিনা হিজরতের পর প্রতি বছরে তিনি কোরবানি করেছেন, এজন্য সাধ্য অনুযায়ী প্রত্যেকটা মুসলিমকেই কোরবানি করার ব্যাপারে সদিচ্ছা থাকা উচিত। তবে সেটি সামর্থ্যবান যারা, অর্থাৎ যাদের উপর যাকাত ওয়াজিব হওয়ার মতো সম্পদ যাদের কাছে আছে, তাদের উপরে কোরবানিটা ওয়াজিব হবে, আবশ্যক হবে, বর্তাবে, না হলে তারা গুনাহগার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই হাদিস থেকে কোরবানি করার আবশ্যকীয়তা পরিষ্কারভাবে বোঝা যায়। জি, অত্যন্ত চমৎকার করে আপনি আমাদেরকে বললেন উস্তাদ। আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে এবার যে বিষয়ে জানাতে চাই যে যিনি কোরবানি করবেন জিলহজ মাসে, তার জন্য কি কোনো কিছু করণীয় রয়েছে? ধন্যবাদ আপনাকে। কোরবানিকারী ব্যক্তির জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ জিলহজের চাঁদ যেদিন দেখা যাবে সেদিন থেকে নিয়ে ঈদের নামাজের পরে কোরবানি হওয়া পর্যন্ত এই পুরো সময়টুকু তার হাতের চুল, নখ ইত্যাদি তিনি কাটা থেকে বিরত থাকবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, যে ব্যক্তি কোরবানি করবার ইরাদা করেছে, ইচ্ছা পোষণ করেছে, সে যেন তার চুল, নখ ইত্যাদি না কাটে, অর্থাৎ অবাঞ্ছিত লোম থেকে নিয়ে যা কাটা পরিষ্কার করা, সেগুলো কোরবানির চাঁদ ওঠার আগে থেকে নিয়ে কোরবানির পর্যন্ত এই 10 দিন এগুলো করা থেকে বিরত থাকবে। যদিও এই আমলটি যারা কোরবানি করছেন না, কোনো কোনো হাদিসে তাদের জন্য প্রযোজ্য, এবং সে হাদিসের আলোকে বোঝা যায় যে ওই ব্যক্তিরা সে আমলগুলো করলে, অর্থাৎ এই চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকলে আল্লাহ তাআলা তাদেরকে কোরবানি করার সব দান করবেন যারা করতে না পারার কারণে। এমনকি বাচ্চাদেরকেও এই সময়টাতে চুল, নখ ইত্যাদি না কাটার পর উৎসাহ পাওয়া যায় বিভিন্ন বর্ণনা থেকে। অতএব এটি হলো কোরবানিকারী ব্যক্তির জন্য মূলত করণীয়। জি, আশা করছি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন বিষয়টি। শেখ, আপনি আমাদেরকে জানাবেন যে কোরবানি আসলে এখন আর সেই আগের মতো সেই কোরবানি নেই। আমরা দেখি যে এখন শো অফের কোরবানি চলে, প্রতিযোগিতার কোরবানি চলে। কে কার চেয়ে বড় গরু কোরবানি দিতে পারবেন, কে কার চেয়ে হৃষ্টপুষ্ট পশু কোরবানি দিতে পারবেন, এটা নিয়ে একটি প্রতিযোগিতা চলে। এই যে প্রতিযোগিতা, এর দ্বারা কি আসলে কোরবানির মূল উদ্দেশ্য পূরণ হয়? ধন্যবাদ আপনাকে। কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নির্দেশে যে কোনো কিছু করতে পারার জন্য প্রস্তুত থাকা। আল্লাহ আমাদের মহান সৃষ্টিকর্তা, তার সকল আদেশ নিষেধ মেনে নেওয়ার যে শিক্ষা, সেটাই কিন্তু কোরবানি আমাদেরকে দিয়ে থাকে। সো আমরা যখন কোরবানি করব, সেখানে যদি মানুষকে দেখানোর মানসিকতা থাকে, মানুষের কাছে আমার সামাজিক মর্যাদা বৃদ্ধি করার চিন্তা থাকে, তাহলে সেক্ষেত্রে সেই কোরবানি আসলে প্রকৃত অর্থে কোরবানি নয়।
এবং এটি কোরবানির যে আসলে প্রাণ সেটি থেকে শূন্য আমরা বলতে পারি। এজন্য একজন মুসলিম তিনি কোরবানি করবার আগে চিন্তা করবেন কোরবানি তিনি কেন করছেন। লোকলজ্জার থেকে বাঁচার জন্য কোরবানি করছেন, বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে সেজন্য কোরবানি করছেন, অথবা পুরো মহল্লার ভিতরে আমার গরু সবচেয়ে বড়, অনেকগুলো গরু কোরবানি করেছি, মানুষের কাছে সেটার একটা প্রভাব পড়বে এবং আমার ইতিবাচক ইমেজ তৈরি হবে। এইসব চিন্তা যদি থাকে তাহলে সে কোরবানি নয়, এটা শুধুই লোক দেখানো কাজ এবং নিছকই তামাশা, বরং সেটি শিরকে আকবারের গুনাহ হতে পারে ফল। এজন্য ইমানদার কোরবানি কেন করছেন সেই জিজ্ঞাসা নিজের প্রতি নিজে রাখবেন এবং তার সদুত্তর তাকে খুঁজে বের করতেই হবে। আল্লাহ বলেছেন তোমাদের কোরবানির পশু, কোরবানির গোশত এর কোনোটি কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, কিন্তু তোমাদের যে তাকওয়া আছে অন্তরে অবস্থিত সেই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। এজন্য ইমানদারের নিয়ত খাঁটি করাটা কোরবানির জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানলাম, আপনাকে ধন্যবাদ। শেখ, আপনি আমাদেরকে বলবেন যে এই যে এখন আমরা দেখতে পাই, বিগত কয়েক বছর ধরে এটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে লাইভে ওজন দিয়ে কোরবানির পশু বিক্রি করা হয় এবং আমরা এখান থেকে ঘরে বসেও লাইভে আমরা ওজন দেখে কোরবানির পশু কিনছি অনেকে, অথবা সামনে গেলেও আমাদেরকে সামনে ওজন দেখিয়ে যে এটা এত কেজি, 1300 কেজি, 1000 কেজি, এই যে লাইভে ওজন দিয়ে গরু কোরবানির পশু বিক্রি করা, এটা কি জায়েজ আছে, ঠিক আছে? ধন্যবাদ। প্রথমত কোরবানির পশুর ন্যায্যতা নিশ্চিত করা, এটা কিন্তু কোরবানি যিনি করবেন, পশু কিনছেন, এটা তার অধিকার। অর্থাৎ আমি কোরবানি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানে গোশতের লাভ লস হিসাব করা আমার উদ্দেশ্য নয় এবং সেটার জন্য আমি করছিও না। সো এখানে যত টাকা আমি ইনভেস্ট করবো তার পুরোটুকুর সব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। এই চিন্তা থেকে তিনি কোরবানি অন্যায্য মূল্যে কোরবানি পশু কেনার নির্দেশ কিন্তু ইসলাম তাকে বলে না। অতএব লাইভ ওজনের মাধ্যমে যদি কোরবানির পশুর মূল্যের ন্যায্যতা নিশ্চিত করার উদ্দেশ্য হয় তাহলে সেটা জায়েজ আছে। আর যদি উদ্দেশ্য হয় যে আমার আসলে কেজি প্রতি কত পড়লো সেটা আমি পোষাবে কিনা, আমার কি পরিমাণ গোশতের ডিমান্ড আছে সেটা ফিল আপ করবে কিনা, এইসব হিসাব নিকাশ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কারণে ইখলাসের ঘাটতি দেখা দিতে পারে এবং যার কারণে সেটি করা উচিত হবে না। এমনিতে আমরা যেরকম গরুর সাইজ দেখি, গরুর মাপ দেখি, গরুর হৃষ্টপুষ্ট হওয়ার দেখি, ঠিক তেমনি ভাবে লাইভ ওজন দেখাটাও একটা দেখা দেখির অংশ। সো সে উদ্দেশ্যে যদি হয় তাহলে ওটা ঠিক আছে। আর যেমনটি বললাম যে কোরবানির পশুর গোশত দিয়ে আপনি বিয়ের কোনো অনুষ্ঠান করবেন, সেখানে এত কিছু গোশত লাগবে, সেই গোশতটা এখানে আমাদের মেকআপ হচ্ছে কিনা সেই চিন্তা থেকে লাইভ ওজন করালে সেটা অবশ্যই অশুদ্ধ কাজ হবে এবং কোরবানির সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করবে। আর এর বাইরে এমনিতে ন্যায্যতা নিশ্চিত করার জন্য মূল্যের, সেটা ঠিক আছে। জি, আশা করছি আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জানলাম। শেখ, আপনি আমাদেরকে বলবেন যে একটি পরিবারে, আমরা অনেক পরিবারের কথা জানি এবং শুনি যে স্বামীও চাকরি করছেন, স্ত্রীও চাকরি করছেন, ছেলেও চাকরি করছেন, ছেলের বউ চাকরি করছেন, তো একটি পরিবার থেকে আসলে কয়টি পশু কোরবানি করা হবে? ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রেও হানাফি মাযহাব, যেটি আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ অনুসরণ করে থাকেন, এই থট বা মাযহাবের আলোকে প্রত্যেক ব্যক্তির অ্যাকাউন্টেবিলিটি যেহেতু আলাদা, প্রত্যেক ব্যক্তির যেহেতু হিসাব নিকাশের দৃষ্টিকোণ থেকে পৃথক, সো কোরবানির পশু কোরবানি করবেন স্বামী যদি আলাদা উপার্জন থাকে, স্ত্রীর আলাদা উপার্জন থাকে, স্ত্রীর আলাদা সম্পদ থাকে, তাহলে স্ত্রীর উপর আলাদা বর্তে হবে, স্বামীর উপর আলাদা বর্তে হবে। যদিও আর ওলামায়ে কেরাম, সৌদি আরব ওলামায়ে কেরাম, তাদের দৃষ্টিকোণ, অন্য মাযহাবের দৃষ্টিকোণ হলো যে প্রত্যেক পরিবারে একটি কোরবানি বর্তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই প্রত্যেক পরিবারের জন্য একটা কোরবানির কথা তিনি বলেছেন, কিন্তু সেই সময় পরিবারের যে সিস্টেম ছিল সেটা আসলে কেউ স্বাবলম্বী হলেই তার মতো করে, বিশেষ করে সন্তান বড় হয়ে গেলে সে পৃথক থাকার রেওয়াজ এখনো আরবে প্রচলিত আছে, তখনও ছিল। আমাদের দেশে একটা পরিবার তো দেখা যায় অনেক সদস্য বিশিষ্ট, তার মধ্যে একাধিক ভাই আছে, উপার্জন অক্ষম, অতএব এখানে সেটা পুরোপুরি প্রযোজ্য করা কঠিন। এই জন্য যারাই সামর্থ্যবান আছেন এবং তাদের উপরে কোরবানি প্রযোজ্য হওয়ার মতো, বর্তানোর মতো টাকা আছে, তারা আলাদা করে নিজের পক্ষ থেকে কোরবানি করবেন এবং এটা অধিকতর নিরাপদ মতো বটে। এবার আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, আমাদের সমাজে সামাজিক গোশত বন্টনের একটা অভ্যাস রয়েছে এবং এটা দীর্ঘদিনের রীতিনীতি আছে আমাদের সমাজে, যে কোরবানি করার পরে প্রত্যেকেই তার কোরবানির পশু থেকে কিছু গোশত এক জায়গায় স্তূপ করেন এবং সেখান থেকে মসজিদের ইমাম সাহেবকে গোশত দেওয়া হয়, মুয়াজ্জিনকে গোশত দেওয়া হয়, এলাকার ধনীদের বাড়িতেও 2 কেজি 1 কেজি করে গোশত পাঠানো হয়। এই যে সামাজিক গোশত বন্টনের যে সিস্টেমটা, এই ব্যাপারে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। মূলত কোরবানির পশুর গোশতকে 3 ভাগে বিভক্ত করা মুস্তাহাব। তার এক ভাগ কোরবানিকারী ব্যক্তি নিজেই ভক্ষণ করবেন, আরেক ভাগ গরিব দুঃখী আত্মীয় স্বজন বা অভাবী মানুষদেরকে দিবেন, আর তৃতীয়ত হলো সাধারণ আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর মধ্যে সাথে শেয়ার করবেন।
তো এইভাবে 3 ভাগে বিভক্ত করাটা মুস্তাহাব বা উত্তম ভালো কাজ, কিন্তু এটা আবশ্যক কোনো কাজ নয়। সামাজিকভাবে উদ্যোগ নিয়ে সবার কোরবানির গোশত থেকে একটা ভাগ রেখে দেওয়া, এটা যদি জবরদস্তি হয়, যেমন অনেক এলাকাতে সিস্টেম বানিয়ে নেওয়া হয়েছে, কারোর ইচ্ছা অনিচ্ছা তোয়াক্কা করা হয় না, তাহলে এটা গর্হিত কাজ। কারণ আমার কোরবানির গোশত আমি কাকে দান করবো না করবো এটা কিন্তু আমার ব্যাপার। সমাজের ভাগের নামে যদি সমাজের উদ্যোগে এই গোশত উত্তোলন করা হয় এবং সেখানে আমার কনসার্ন ছাড়াই যদি গোশত নিয়ে নেওয়া হয়, তাহলে সে কিন্তু জায়েজ হবে না, বরং সেটা গুনাহের কারণ হবে। এই বিষয়ে যারা ভালো কাজ করতে গিয়ে আরো খারাপ কাজ করছেন, তাদের সতর্ক হওয়া প্রয়োজন। জি, আশা করছি আমাদের দর্শকরা সতর্ক হবেন ইনশাআল্লাহ। শেখ, এবার আমরা যে প্রশ্নের জবাব আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দিতে চাই, সেটা হলো ঋণ করে কোরবানি করা যাবে কিনা। আমার এই মুহূর্তে টাকা নেই, কিন্তু আমার কোরবানি দেওয়ার খুবই ইচ্ছা, আমি ঋণ করে কোরবানি করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। ঋণ করে কোরবানি করা যেতে পারে, বিশেষ করে যদি এরকম হয় যে আমি কোরবানি করার জন্য যে ঋণ করব, সেই ঋণ পরিশোধ করবার আমার ব্যবস্থা আছে, অথবা আমি সম্ভাব্য কোনো জায়গা থেকে টাকা পাবো, এক কথায় এই ঋণ পরিশোধ যোগ্য। তাহলে এরকম যদি হয়, তাহলে সেইভাবে ঋণ করে কোরবানি করা যায়। যে কোনো আর্থিক ইবাদত মানুষ ঋণ করে করতে পারে, হজ হোক, উমরা হোক, কোরবানি হোক, সাধারণ চাঁদ সাদেকা হোক। কারণ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দেখি যে তখন সাহাবীদের কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কারোর কাছ থেকে লোন নিয়ে দান করেছেন। তো এটা জায়েজ আছে, কিন্তু যদি এমন হয় ঋণটা পরিশোধ যোগ্য নয়, আমার সাধ্যের বাইরে, আমি কিভাবে ঋণ পরিশোধ করব তার ধারণাও আমার নেই, জাস্ট আমি তথাকথিত আল্লাহ ভরসার নামে আমি আন্দাজে ঋণ নিচ্ছি, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। জি শেখ, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবের মাধ্যমে আজকের প্রোগ্রাম আমরা শেষ করব। আর তা হলো যে আমরা অনেক সময় কোরবানির পশু কোরবানি করে তারপরে আমাদের যে কাজের বুয়া থাকে বা কাজের ছেলে থাকে, ড্রাইভার থাকে, সিকিউরিটি গার্ড থাকে, তাদেরকে দিয়ে আমরা কোরবানির গোশত কাটাকুটা করি, সব কিছু করে তাদেরকে কিছু গোশত ধরিয়ে দেই, কিন্তু কোনো পারিশ্রমিক দেই না। এই যে এইভাবে তাদেরকে কোরবানির গোশত দিয়ে দেয়া, কোনো পারিশ্রমিক না দেয়া, এটা কি জায়েজ আছে কিনা? এটা একেবারেই জায়েজ নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্দেশ করেছেন যে তুমি কোরবানি যারা গোশত প্রস্তুত করবে, কসাইয়ের কাজ করবে, তাদেরকে কোরবানির পশুর গোশত বা কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দিবে না। এই জন্য বাসার কাজের লোক হোক, অন্য কেউ হোক, যাদেরকে কোরবানির গোশত প্রস্তুত করবার জন্য আপনি ব্যবহার করবেন, তাদেরকে তার জন্য ন্যায্য পারিশ্রমিক দিবেন এবং এটার বিনিময়ে কোনো গোশত দিবেন না। যদি এমন হয় যে তারা কাজ করেছে সেজন্য একটু গোশত বাড়াই দিলেন, তাহলে আপনার কোরবানি কিন্তু হবে না। বরং আপনাকে মনে রাখতে হবে যে পারিশ্রমিক আলাদা দিবেন, আর গোশত এজ এ গরিব মানুষ তাকে যতটুকু দেওয়ার ততটুকু আপনি দিতেন, যেটা সে কাজ করলেও পেত, না করলেও পেত, সেভাবে দিবেন, তাহলে জায়েজ হবে, আর না হলে গুনাহ হবে। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ আপনাকে, ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কোরবানি আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই করব, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানির প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। কষ্ট করে এতক্ষণ আমাদের প্রোগ্রাম দেখবার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।